Assalamualaikum viewers, welcome to my channel Rubat's Cooking Gallery. ভিউয়ার্স, শুরু থেকে শেষ অবধি যেই পদ্ধতিতে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নিলাম, ঠিক বাড়িতে আপনারাও এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই। এইখানটায় মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি 5টি, দেখা যাচ্ছে 4টি, তার আগে একটা কেটেই রেখেছি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আলুর খোসাগুলো ভালো মতো ছাড়িয়ে লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাই আকৃতির কেটে নেব। রেস্টুরেন্টে আলাদাভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কাটার থাকে, সে কারণেই সুন্দর মতো সবগুলো একই শেপে হয়ে থাকে, তবে এখানে আমি নাইফ দিয়ে কেটে আপনাদের দেখাবো। চেষ্টা করবেন 1 আঙ্গুল বরাবরের মতো মোটা রাখার। এইভাবে আমি একটা আলুর 4টা লেয়ার করলাম। এখন সুন্দর মতো 1 আঙ্গুল বরাবর করে কেটে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই কাটার কাজটা আপনারা বটির সাহায্যেও করে নিতে পারেন। এরপর কেটে রাখা আলুগুলো ভালো মতো করে ধুয়ে নিব। শুধুমাত্র এইভাবে ধুয়ে নিলে হবে না, এর জন্য যে কাজটি করতে হবে, এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখন একটি পাত্রে ঠান্ডা পানি ঢেলে নিচ্ছি। এরপর এই ঠান্ডা পানিতে কেটে রাখা আলুগুলো ডুবিয়ে দিব, দিয়ে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। ঠান্ডা পানিতে আলুগুলো ডুবিয়ে রাখার ফলে আলুর যে স্টার্চ থাকে সেটা ভালো মতো বের হয়ে যায়। 15 মিনিট পর ফিরে আসলাম, দেখুন পানি কিন্তু ঘোলা ঘোলা হয়ে গেছে। আরও একবার আলুগুলো ফ্রেশ পানিতে ধুয়ে নিব। এরপর যা করব, চুলায় একটি হাঁড়িতে 4 কাপের মতো পানি নিয়ে গরম হতে দিয়েছি এবং দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। পানি যখন টকবক করে ফুটবে সেই পর্যায়ে সব আলুগুলো দিয়ে দেব এবং আলুগুলো ঠিক ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিব। 3 থেকে 4 মিনিট পর সব আলুগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ করে নেওয়া বলতে জাস্ট আলুগুলো একটু ভাপিয়ে নেওয়া। তারপর একটা প্লেটে আলুগুলো ছড়িয়ে রেখেছি এবং মুছে নিয়েছি যেন কোনো আলুতেই পানি না থাকে। এখন ভাপিয়ে রাখা আলুগুলো একটি পাত্রে নিয়ে নিচ্ছি। দেন অ্যাড করছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন। সেই সাথে অ্যাড করলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ আলুগুলো সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েই সিদ্ধ করা হয়েছে। এখন আলুগুলো ভালো মতো এর মধ্যে কোট করে নিব। দেখুন কি সুন্দরভাবে কোট হয়ে গেছে। এছাড়াও আমি আরেকটু ভালো মতো যেন কোট হয় সেই জন্য এইরকম করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এবারে ভেজে নেওয়ার পালা। চুলায় পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি এবং সেই গরম তেলে 10-12টার মতো আলু দিয়ে দিলাম। আমি খুব একটা লালচে করে ভাজবো না, একটু বাদামি বাদামি বর্ণ যখন হয়ে আসবে ঠিক তখনই উঠিয়ে নিব এবং প্রতি ব্যাচে এইভাবে ভেজে নিব। ফাইনালি ভেজে নেওয়া ডান। দেখুন কি সুন্দর কালার এসছে। ফ্রেঞ্চ ফ্রাই হয়েই থাকে বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে একটু নরম। ভিউয়ার্স, শুরু থেকে শেষ অবধি যেই পদ্ধতিতে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নিলাম, ঠিক বাড়িতে আপনারাও এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই। সো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।